ক্লিয়ার। শুনো, ওই আসলে মুই ওই ঘুমানোর সময় কেউ যদি মোর দিকে তাকাইয়ে থাকে মুই আসলে নিতে পারি না, মোর ঘুম আসে না, মোর একটু ঝামেলা হয়। তাই আর কি মুই তোমার একটু বেশি বকাবাদ তো করে ফেলছি, খারাপ ব্যবহার করে ফেলছি, তুমি মনে কিছু নিয়ে না, ঠিক আছে? মুই সরি। আচ্ছা সরি বলতে এ বেটা, তুমি হইতেছো আরেকজনের ভাই, মানে মোর ভাই, মুই তোমার বড় ভাই, তোমার সরি কইতে আছি, তুমি সরি মাইনে লইবা, তুমি আবার আসছে সরি বলতে, কি বলতে চাইতেছো? তাহলে চলো না খেলি। মুই এখন খেলবো না, পরে খেলবো না, তুমি খেলো। চলো না, একটু খেলো না, একবার খেলো প্লিজ। এবার আমি তোমারে কইলাম না তুমি খেলো। আর খেলো না, কিচ্ছু না, একটা মাত্র। আচ্ছা ঠিক আছে, তুমি খেলতে আসো তো তুমি প্রথমে মারো, দেখি পরে গেল না। আমার হয় না, তুমি ট্রাই করো। হইবে কেমনে? মারতে জানতে হইবে তো। এদিকে আসো। তুমি বেটা জানলে মারতে আসো, এটা তো সারা জীবন ট্রাই করলেও করবে না। এই যে দাও, মুই তোমারে এক হাত দিয়ে ফালাইয়ে দেখাইতে আছি। তোমারে প্রথমে এম করতে হইবে, তুমি তো এম করো না মিয়া। এই যে এম করে এই এত সুন্দর করে পালাইছেন, আমি এতক্ষণ ট্রাই করে। এবারে ফালো, এবারে ফালো। আরে ভাই, বেটা ছাড়তে কইছি। বেটা এই এর জন্য তো তোর সাথে খেলতে আসি না, বেয়াদব জানি কোথাকার। কথা নাই বার্তা নাই, শুধু গায়ের উপর উঠতে আসো। হ্যাঁ, সমস্যা কি? বেটা, মুই কিন্তু আরিফুলের কাছে কমু আনে, তোর সমস্যা আছে কোনো? তুই না হলে এরকম গায়ের উপরে উঠতে আসিস কেন? তোরে মুই প্রথমবার ছাড়াইলাম, তারপর আবার উঠতে যেতেছিস। মুই তোরে সরি কটাই বলেছি, তোরে উঠতে বলছে খালি এমনি থাপড়ানো উচিত। বেয়াদব জানি কোথাকার। বেটা এই বাসায় থাকবি চুপচাপ, একদম সুন্দর মতো থাকবি, ভদ্র মতো থাকবি। এত জড়াইয়ে ধরতে ইচ্ছে করলে বিছানাতে যাইয়ে কোল বালিশ জড়াইয়ে ধরে বসে থাক। পার না খাই মারামারি করতে পারে। এবারে কও কি? হ্যাঁ, আবার কও কি? আমি কিচ্ছু বলি, যে মোটা লোকটা বলছে পাশ থেকে, কি যেন একটা বলছে, কি জানি চায়। হ্যাঁ কাবিলা, মুই কিন্তু লাইট থেকে ভর্তে বাইক করে দেব, বললে তুই জানি কিনলে। বলটা তো দেন না, আমি খেলবো কি? ভাইয়া বলটা তো দেন না। কি স্যার? বলটা দেন, আমি খেলবো। আর ওটা বল খেলোস বলে তোমার রেগুল খাস, অন্য খেলা খেলতে আসো তুই, আলোকে খেলবি না। আমি খেলতেই তো চাই। আয় আবার তোর মতো বলটা নিয়ে খেলতে না, ব্যাস আমার স্যার কি করছিস রেসলিং খেলার মতো বানাইছি, খেলবি না আলোকে? কি খেলা? কুস্তি। কুস্তি খেলি? এরকম ফার্স্ট এরকম দেখতে হবে, নিচে এরকম করি হাতটা নেমে দেখতে হবে, পরে আমি কি করতে হবে, বসতে হবে, বসে কি করতে হবে, তুই ঠ্যাং ধরে তার খেলা হইতো না, ঠ্যাং ধরে এক্সারসাইজ খেলে বসতে হবে, বসে এরকম এটা কোন ধরনের কুস্তি ছিল? এটা পুরো হার্ডকোর একটা খেলা। কালা একটা বান্দর, এই জন্য তো যাওয়া যাবে। ফোন ধরছিলা? কখন আমি রাখবো?
আঙ্কেল কি অবস্থা ইফতি তুমগো? আঙ্কেল এই তো বলতেছে। হুনো, তোমারে ফোন দিছিলাম একটু জরুরি কথা কইতে। জি বলেন। ওই যে মাঝখানে যে ভূমিকম্প হইলো মনে আছে তো? ওই ভূমিকম্পে আমগো বিল্ডিং এর তো কিছু ক্ষতি হয়ে গেছে গা, অহন মেরামত তো করতে হইব। জি এক কাম করো, ওই যে বাড়ি ভাড়া নেওয়ার কালে তোমরা যে অ্যাডভান্স দিছিলা না 2 মাসের, জি তোমরা ফেরত দিয়ে দিতেছি। ওইটা লইয়া তোমরা আরেকটা বাড়ি ভাড়া লয়ে এলো। নতুন বাসা খুঁজে নিব আঙ্কেল। পরে আমার বাড়ি ঠিক হইলে আবার আয়া পড়বা। আঙ্কেল আসলে নতুন বাসা খোঁজা তো একটা নতুন ঝামেলা অবশ্য, আবার ফাইনাল পরীক্ষার প্রেশারও আছে। যদি একটু চাপ হয়ে যায়, ঠিক আছে তাহলে একটা ব্যবস্থা তো করতে হবে। আঙ্কেল আপনারা কোথায় উঠতেছেন? আমরা ওই যে আমগো আরেকটা ফ্ল্যাট আছে না, ওইটার মধ্যে উঠবো। আচ্ছা, যদি কোনো অসুবিধা হয়, কোনো সাহায্য সহযোগিতা লাগে তাহলে আমারে কইবা, বুঝছো? ঠিক আছে আঙ্কেল, তাহলে ভালো থাকবেন আঙ্কেল। আচ্ছা আচ্ছা ঠিক আছে, দেখা হবে। আসসালামু আলাইকুম। আমি বুঝতে পারতেছি না এটা কেমন তোর প্রবলেমের মধ্যে পড়ে গেলাম। মোর এখন তোর সিলেবাস পর্যন্ত কমপ্লিট হয় নাই, ইনকমপ্লিট রয়ে গেছে। সামনে পরীক্ষা, এখন বাসা ছাড়িয়ে দিতে হবে, নতুন করে বাসা খুঁজো। এই পরীক্ষার মাঝখানে মুই বাসা খুঁজবো কেমনে আর প্রিপারেশন নেবো কেমনে? আরে বাবুর এই বাসার সমস্যাটা কি আমি তো বুঝলাম না। এই বাসা ভাড়াও কম আসছিল, আবার নতুন বাসা খোঁজো, নতুন বাসা নাও, আবার নতুন করে অ্যাডভান্স দিতে হইব। এই বাসার কোনো সমস্যা তো আমার চোখেও পড়ে না, তাহলে একটা সমস্যা খেলে মাই আনন্দিত না, এই তো। আর কি সমস্যা? কাবিলা, একটা বাসা ভূমিকম্পে বাঁকায় গেছে, তুমি সমস্যা বুঝতে পারছো না? আরে বাবারে, তোরা যেটা ভূমিকম্প বলতে চাইলে তো ভূমিকম্প না, বেড়া হয়েছে বোটকা, এতার মাই হয়েছে 3 গা। 3 মাই আর বেড়া যদি নাচে তো বিল্ডিং এর তো অটো কাঁপিয়ে উঠবে। এইটার তোর কাছে ভূমিকম্প, তোকে আসলে কোন মিনিমাম কোনো সেন্স নাই। আচ্ছা সেটা যাই হোক না কেন, এখন তো ওখানে থাকার রিস্ক হয়ে গেছে। পরে দেখা গেল আমরা থাকলাম এর মধ্যে, ভূমিকম্প হলো বা ধরো ওরা নাচলো, তখন তো আমরা গায়েব হয়ে যাবো, বিল্ডিংটা পুড়ে গেলে। আচ্ছা নেহাল তো ঠিকই বলছে, বিল্ডিংটা তো আমাদের জন্য সেফ না, রিকনস্ট্রাকশন হওয়া লাগবে, তারপরে আমরা উঠতে পারবো, তাই না? তাছাড়া আঙ্কেল তো এটাও বলছে যে আমাদের যদি প্রয়োজন হয় নতুন বাসা নিতে, সে হেল্প করবে আমাদের। বাড়িওয়ালার সাথে আমার কথা হয়েছে, উনি বললো যে ওনারা নিজেরা একটা নতুন বাসায় গিয়ে উঠতেছে, পরে আবার যদি কাজ শেষ হয়ে যায় আমাদেরকে আবার তাদের বাসায় আসতে হবে। আর আঙ্কেল আন্টি কিন্তু ভালো মানুষ, তারা কিন্তু মানুষগুলো খারাপ না। হেল্প করুক, আমার নতুন বাসা খুঁজি দেখ, অনাথ কাম করে বললে হইব? আরে বাড়িওয়ালা কেন বাসা খুঁজে দিবে? আমাদের নিজেদের বাসা আমাদের নিজেদের খুঁজতে হবে। আমরা 4 জন সদেহে গিয়ে নিজেদের বাসাটা খুঁজে নিই, চলো নতুন বাসা খুঁজতে। 4 জন বলতে তুমি কি বুঝাইতে চাইতে আছো? তুমি জানো না মুই কিছুদিন আগে জন্ডিস থেকে উঠছি। মোর জন্ডিস যারাই সবে শরীরটা সাদা বানাইছি, এখন কি তোমরা বলতে চাইতে আছো তোমাদের সাথে মুই এই রোদের মধ্যে বাসা খুঁজতে মোর শরীরটা আবার হলুদ বানাইয়ে ফেলি? হ্যাঁ ঠিক আছে কাবিলা আর নেহাল, আমরা 3 জন তাহলে আমাদের বাসা খুঁজতে যাচ্ছি। একজন দুর্বল পুরুষ, তার শরীরে কোনো শক্তি নাই, তিনি এখন বিশ্রাম নিয়ে তার শরীরে শক্তি যোগান দিবেন। এই বেটা আরেফিন, এই তুমি দুর্বল পুরুষ বলতে কি বলতে চাইতে আছো? হ্যাঁ তুমি জানো মোর হর্স পাওয়ার সম্পর্কে তোমার কোনো আইডিয়া আছে? মোর দ্বারে 2 ঘোড়া হর্স পাওয়ার আছে, বুঝছো? হ্যাঁ মুই যদি দৌড়ান শুরু করি মোর লগে কিন্তু পারবা না। মোর জন্ডিস হয়েছে, মোর শরীরটা ভাঙ্গিয়ে গেছিল, মুই একটু রেস্ট নিতে চাইছি বাসায় বইয়ে। তোমরা কি মোরে দেখকে বোঝো না মুই কেরম হইয়ে গেছি, হুগাইয়ে কাঠ হইয়ে গেছি? হ্যাঁ মুই এটা চাইছিলাম, তার মানে এই না যে মুই দুর্বল পুরুষ। তুমি কিন্তু অন্যদিকে ইঙ্গিত করতে আসো, মুই মোটেও দুর্বল না। চলো মুইও বাসা খুঁজবো, চলো চলো দেখাই চাইছিলাম। চলো চলো তাহলে 4 জন চলো দেখাই কেমনে বাসা খুঁজো, আসো। চলো, এই তো দেখছো, আসো।
ভাই ভাড়া কত? ভাড়া যাই হোক, আপনারা কি ব্যাচেলার? হ্যাঁ মোরা ব্যাচেলার। ব্যাচেলারদের ভাড়া দেওয়া হবে না ভাই। কেন ভাই, ব্যাচেলার বাসার সমস্যা কি? ব্যাচেলার বাসায় সমস্যা আছে, বাড়িওয়ালা বলছে ব্যাচেলারদের ভাড়া দেওয়া যাবে না। না কা কিনলে ব্যাচেলার কি আমরা মারছি না? হ্যাঁ মারছি না ব্যাচেলার। টুলেট দেখলাম ভাড়া কত? আপনার ব্যাচেলার না ফ্যামিলি? ব্যাচেলার। ব্যাচেলার হলে ভাড়া 30,000, আর ফ্যামিলি হলে 25,000। কেন, এটা কি মাছের বাজার নাকি যে ফ্যামিলি ব্যাচেলার পার্থক্য থাকবে? বাড়িওয়ালা বলছে ব্যাচেলারদের ভাড়া বাড়ায় দিতে, আমি কি করব? কা কিনলে বাড়িওয়ালার কি ব্যাচেলার মারেনি? মারেনি বাড়িওয়ালার। হ্যাঁ বাড়িওয়ালার কি ভাই ভাড়া কত? ভাড়া হচ্ছে 20,000। প্রত্যেক মাসের 1 তারিখে ভাড়া দিয়ে দিতে হবে। 2 তারিখ হলে বাসা থেকে বের করে দেওয়া হবে। সকাল 10টা থেকে 4টা পর্যন্ত পানি থাকবে, তারপর থাকবে না, গ্যাস থাকবে একবেলা। আর 10টার পরে বাসায় ঢুকতে পারবেন না, আর সারাদিন চিল্লাচিল্লি করলেও লাভ হবে না। ভাই এটা কি কেন্দ্রীয় কারাগার নাকি একটা মানুষের থাকার বাসা? টাকা দিয়ে থাকবো ভাই, জেলখানায় থাকুন নাকি? ভাই আমি এখন কি করবো, বাড়িওয়ালা নিয়ম করছি এটা। ভাইয়া বাসা ভাড়াটা আপনার নিয়ম, আপনি যে নিয়ম বলছেন আমরা ডেলি নিয়ম করি 3 বেলা আমরা ঘুমাইতে হারাম নি ভাইয়া। ওই ভাই মজা করতেছেন নাকি? না কি এর মজা? কি এর মজা? কি এর মজা? তোর এই চাকরি কে দিছে? কে দিছে? তোর বাড়িওয়ালা ডাক, তোর বাড়িওয়ালা ডাক, এই বেটা তোর বাড়িওয়ালা ডাক। নিয়ম করে বেটা, ডেলি 3 বেলা নিয়ম করে মানে তুই বুঝতে পারছিস। ভাড়া কত ভাই? ভাড়া 50,000। এত ভাড়া কেন? আপনার বাসায় কি সুইমিং পুল আছে? আরে সুইমিং পুল থাকবে কেন? তাইলে মনে হয় আন্ডারগ্রাউন্ডের জিম আছে না? আরে বাসার মধ্যে কি জিম থাকে ভাই? তাহলে এমন কি ফ্যাসিলিটিস আছে যে আপনার ভাড়াটা তো বেশি ভাই? কোনো ফ্যাসিলিটি নেই, আপনার ব্যাচেলার তাই ভাড়া বেশি। আমার আগেই খেয়ে গেছে। আর দুর্বল কারে কল দিব? সব জায়গায় লেখা ব্যাচেলারদের বাসা ভাড়া দেওয়া হবে না। এই এটা দেখ, এটা দেখ, আমাদের লেখা বরিশাল ও নোয়াখালী বাসীদের জন্য বাসা ভাড়া দেওয়া নিষেধ। তোমাদের জন্য আমরা বাসাটা ভাড়া পাবো না। এই ইয়ে নাম্বার আগে ফোন দে, ফোন দিকে নাম্বার আগে ফোন দে। আমার ফোনে টাকা নেই। আমার ফোনে টাকা থাকলে কি আমি তোরে কইতাম? ইয়ে নাম্বার ফোন দে আগে। শুনো শুনো শুনো, তোমরা এক কাজ করো, ফোন দেওয়ার পরে তুমি বললো যে তোমার বাড়ি, বলার দরকার নাই, তুমি বরিশালটা বুঝতে দিও না, চিটাঙের ভাষায় কথা বলো। তোমার কথা বলার দরকারই নেই, বা বললো যশোর। কে মুই কিনলেই কমু? হ্যাঁ হ্যাঁ মোর বাড়ি বরিশাল, মুই বরিশাল্লা পোলা, মুই বরিশালই কমু। আমার কিনলে মানা করলে নোয়াখালী। আমি তো সারা গায়ে ট্যাটু করে যাবো, আমি নোয়াখালী সারা গায়ে এমন ট্যাটু করে লেখা আমি নোয়াখালী। সমস্যা কোনো? বাসা ভাড়া দিবে না? না দেখ আমরা অন্য বাসায় যাই। এইগার ফোন দিচ্ছে, ইগার কিলে কথাটা লেখছে, আমি এটা শুনতে চাই। নোয়াখালী খেয়ে ইয়ার কি ইচ্ছে আমি এটা শুনতে চাই। লেখ ইয়া ফোন দিই গারে 0149956 ফোন দিই গারে। হ্যালো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মোর নাম হইতেছে শুভ, মোর বাড়ি বরিশাল। মুই স্টুডেন্ট, পড়ালেখা করতে আছি। মুই আপনাদের বাসা ভাড়া নিতে চাই। ভাই আমি তো টুলেটের মধ্যে লিখিয়ে দিছি বরিশালে কাউকে ভাড়া দিব না। কা বরিশালের কাউরে ভাড়া দিবেন না? কা বরিশাল কি করছে আপনার? আরে ভাই আমি দিব না, বরিশালে কাউকে আমার পছন্দ না, তাই ভাড়া দিব না। কা বরিশালের মানুষ কি মানুষ না? বরিশালের মানুষ পছন্দ হইবে না? কা হ্যাঁ আমি দিব না ভাই, আমার ইচ্ছা, আমি দিব না। এ বরিশালের মানুষ কি লঞ্চের ধরে আইছে? হ্যাঁ এ বেটা হন হন, এই লঞ্চ তোর বউয়ের তোর দিয়ে দেবো। হ্যালো হ্যালো, ফোন রাখ। এই তুই আমার কথা হন। এই তুই নোয়াখালী কিলে ভাড়া দিবি না? কিলে ভাড়া দিবি না? আমার আমি দিব না। তোর ভিতরে নোয়াখালী দিও তুই চিনছি নোয়াখালী করে চিনছি তুই। তোর কত বড় সাহস, তুই নোয়াখালী ভাড়া দিবি? এটা বরিশালে আর নোয়াখালী মিললে তোর মারবে, তুই ভাড়া দিবি। রাখি দিছে কেন? ঠিক আছে, কত বড় সাহসিকা।
ভাই টুলেট দেখলাম ভাড়া কত? 20,000। কি বলেন, এত সুন্দর বাসা 30,000 হওয়া উচিত ভাড়া। ভাই আমাদের ভাড়া 20,000। আচ্ছা ভাই, গেটটা কখন লাগান? 12টায়। আয় হ্যাঁ, এত দেরি? 10টার সময় লাগাই দিবেন, দেশের তো অবস্থা ভালো না। আরে 8টার দিকে করুন। হ্যাঁ ভাই আমরা 12টায় গেট লাগাই। বাড়িওয়ালার মাইয়া মুইয়া আছে নাকি? আছে কয়টা? 2টা। ও 2টা না, চলবো। ভাই এগুলো বিয়ে করেন যাবেনি ভাইয়া? ধর্মি আপনারা কি বাসা ভাড়া নিতেছেন না বিয়ে করতে? 2টাই ভাইয়া, 2টাই করতে। বিয়া কইরি থাকে মানে বিয়া কইরে তারপর থাইকে যাবো আর কি। ফাইজলামি করেন আপনারা? দহল লইতে পারি। যান চলে যান। তুই বিদ্যে কথা, তুই বাইরে আয়, দেখ, বাইরে আয় কথা কর তুই। আরে বাইরে আয় কথা, এদিকে আয়। আসো না, তুই এদিকে আয় স্যার, এদিকে আয়। বরিশালে ভাড়া দিবা না কা? মুই তোর বাড়ি ভাড়া নিমুই। মুই তোর বাড়ি ভাড়া লইয়ে এই 6তলা বিল্ডিং এর 12টা ফ্ল্যাটে সব বরিশালে উড়ামু, বুঝতে পারছস? বাড়ির নাম বদলাইয়ে তারপরে বরিশাল বিল্লা রাখিয়ে দিমু। নোয়াখাইলে তোরে কি নোয়াখাইলে মাইছি নি? নোয়াখাইলে মাইয়া গুলো কি প্রেম করিস, ছেকা খাইছস? নাইকার তোরে দিতে হইব, তুই দিবি। আর তুই দি, আর 14 গোষ্ঠী পুরো তোর বিল্ডিং এ ছাড়ি দিও। নোয়াখাইলে পিঁপড়া যা আছে, কুত্তা বিলে যা আছে, সব তোর বিল্ডিং এ ছাড়ি দিও। দেখুন তো কোনায় যাস। সিনোজ বেটা তুই। নোয়াখালী বরিশালের সমস্যাটা কি? হ্যাঁ, নোয়াখালী বরিশালের লোকের সমস্যাটা কি? তাদের বাসা ভাড়া দিবেন না কেন আপনি? আমি ঢাকার বলা, আমি আপনার বাসা নিব না, ঠিক আছে? আর চিপাগলিতে একটা ফালতু বাসা বানায় আপনি 5 স্টার হোটেলে বিল নিলে তো হবে না। লইব না আপনার বাসা, আমি ফালতু বেটা। ব্রাদার জাস্ট লিসেন টু মি, আমি বুঝাচ্ছি আপনাকে, শুনেন। হোয়াট আই এম সেইং, কিউ আবিলা, আসলে আজকে আমরা সারাদিন অনেক বাসা খুঁজছিলাম, তো পাচ্ছি না। এই বাকিটা না আমি বলতে চাচ্ছি না, তোরা বল না। কি আর বলবে, মুই একটা জিনিস বুঝতে পারতেছি না। মুই মাত্র জন্ডিস থেকে উঠছি, এখন তোমরা হঠাৎ করে বইলে দিলে এই বাসা থাকা যাবে না, বাসায় প্রবলেম, তোমরা বাসা খুঁজছে নাও। আমি এই অসুস্থ শরীর লইয়ে কিভাবে বাসা খুঁজতে বেড়াবো? আমার পক্ষে সম্ভব? শরীরে বল পাই না, দুর্বল শরীর। আর এর মধ্যে তোমরা বললে গেছো যে এখন নতুন বাসা খুঁজতে হইবে। মগরে কেউ বাসা ভাড়াই দিতে চায় না, উল্টা বাড়িওয়ালারা বললে দেয় নোয়াখালী বরিশাল ভাড়া দেওয়া হইবে না। সবাই কি আর তোমার আব্বা আম্মার মতো ভালো? হ্যাঁ, মোরা যে এখানে কি শান্তিতে ছিলাম? সেটাই তো বন্ধু, তুই এখন এই টাইমটা একটু ম্যানেজ করস না। তোর আব্বারে কষ্ট নেই, এটা টুকরা মুকরা সিমেন্ট দিয়ে বিল্ডিং এটা সোজা করতে, তাও তো হয়। আমি নিজেই তো বলছি আব্বু আম্মুদেরকে যে বাবা আমাদের তো সবার সেমিস্টার ফাইনাল, যে ফাইনালটা দেই তারপরে যাই, কিন্তু এটা করতে পারবে না। আব্বু কন্ট্রাক্ট সাইন করে ফেলছে, 1 মাস পরে, মানে 1 মাস পরে আসবে, বিল্ডিং ভাঙবে। এখন তোমরা বলো, তোমরা কি ভাঙ্গা বিল্ডিং এর মধ্যে থাকবা? এই কাবিলা, তোমার মাথার মধ্যে একটা ইট পড়লে তখন তুমি কি করবা? তখন তো ঠিকই তুমি আমার সাথে ঝগড়াঝাটি করবা। তো ওই গালি ইট পড়লে আর গালি গালাজ কেমনে করবে? তুই তো বেশি হয়ে যাই, এতে গালি গালাজ করার টাইম হয় এমনি। আর হিগা যে কইলো আমরা সবাই মিলে বাসাটা খুঁজছি, আমরা সবাই মিলে তার খুঁজতে পারি না, আমরা দোনোজনই তো খুঁজছি। আর হিগার বাসাগুলো তো সমস্যা আছে। হিগা কথা কা ওয়েস্টার্ন, অনেকে কথা বুঝেও না। ইগার হয়েছে জন্ডিস, ইগার কথা কইতে লাভ না। ইগা তো হচ্ছে বেলকা নেন বইথা, এত তো কথাও কয় না, লড়েও না, সড়েও না। এই চুপচাপ থাকি দেখে ভেলকা মারাস কি জন্য? আমার তো বাসা ঢাকাই, আমি তো ঢাকা আমার নিজের বাসায় থাকতে পারতাম। সবাইকে পরিবার মনে হয় দেখি তো একসাথে থাকি। খুব খুঁজছে আসলে সমস্যাটা কি বুঝছো? আমাদের তো পরীক্ষাটা শেষ হয়ে গেলে আমরা যদি শিফট করতাম খুব। আমি আব্বুকে না এই কথাটাই বলছি, পরীক্ষা কিন্তু আমার তোমাদের সাথে পরীক্ষা না, এই কথাটা বলছি। কিন্তু এখন কি করবে, আব্বু কিছু করতে পারতেছে না, উপায় নাই তো আর। আচ্ছা তোমরা বসুন্ধরা দেখছো? আরে কি কত কইতে আছে? বসুন্ধরা তো ব্যাচেলরদেরকে ভাড়াতে শুনছি। আরে ভাড়া দিলে হইবে নাকি? হ্যাঁ, মোরা এমনি ক্লাসের টাইম মতো যাইতে পারি না। ইউনিভার্সিটি থেকে বসুন্ধরা কত দূর? বসুন্ধরা যদি বাসা ভাড়া নেই, ক্লাসে তো একদিনও আসতে পারবো না। সেটাও ঠিক অবশ্য। আর বসুন্ধরা যাইতে আসছে যে ভাড়া, এই ভাড়া দাম বিল্ডিং ওটা কি নিয়ে লাইতে আরো। আরে ও তো বললো সম্ভব না, আঙ্কেল টাকা দিয়ে দিছে। আর বাসা তো একটা ভাঙা বাসা, এর বাসায় কিভাবে রিস্ক নিয়ে থাকবো বলো? আর তাহলে কি করুন তো? হিগারে তাহলে কি লেলো এনছিস তুই? হিগারে কইতে লাভ না। হিগারে তো কথাবার্তা শুনি মনে হইতো হিগার বাসা হিগারকে বেল দেয় না, তাই না? হিগার বড় বোন আনলো তো হইতো। কি বলতেছো? তুমি জানো না আব্বু আম্মু আমার কথা শুনে সবচেয়ে বেশি আমার কথা চলে পুরা ঘর। তো এটাই ক তোমার আব্বু আম্মুরে যায় হলে এগুলো কি দিব?
ওলা এখন ব্যাচেলর মানুষ, ওলা এখন একটা জায়গায় তোমরা ঠিকঠাক করে দাও। এই আব্বু যে কন্ট্রাক্টের টাকা দিছে ওটা তুমি দিবা আব্বুকে? দিতে পারবা? দিবা? আমরা কি দিব? আমাকে ঠেয়ানি। ও মা, তো আব্বু তো কন্ট্রাক্ট সাইন করে ফেলছে, এটা যদি আব্বু এখন না করে তখন তো আব্বুর জরিমানা দিতে হবে, সেটা তো তোমাদেরকে দিতে হবে। তারপর আব্বা জরিমানা দিও। আচ্ছা ওরে তো চাপাচাপি করে লাভ নাই, আমাদের নিজেদের যুদ্ধ যাওয়া দরকার, আমাদের নিজেদেরও যাওয়া উচিত, নিজেদের বাসা খুঁজে। শরীরটা নাড়াইও, যুদ্ধ তো সবসময় ডেলি যাইতেছে। তোমার কি একটু বেশি নড়া শরীর? তো কি গেলে তো একটা কথা কইতারো, একসাথে তো হাঁটলাম। কই হাঁটছো তুমি? তুমি তো না করে কি কি জানি বললা, বলতাম না হেতারকা বরিশাল নোয়াখালী ভাড়া দিত না, তো হেতারে কি তাদর নি করতাম। কাবিলা চুপ। আচ্ছা লজিক অনুযায়ী কথাগুলো মেসেজ দাও মিয়া। আমি আমার যদি কোনো ফ্রেন্ড থাকে আমি ওদেরকে বলবো, যদি কোনো বাসা ভাড়া পায়, রেন্টে পায়, আমি বলবো তোমাদেরকে জানাতে, ঠিক আছে? থ্যাংক ইউ। আল্লাহর রাস্তে একটু কালকে থেকে আমরা বাসা খুঁজবো, ভালোভাবে খুঁজবো, হইছে? ইনশাআল্লাহ। ডান। মোর কি কালকেও বাইরে হইতে হইবে? থাক, তুমি দুর্বল পুরুষ, তুমি একটু বিশ্রাম নিও, আমরা তিনজনই বাইরে হবো। এটাই সাবধানে বলতিস। মুই কিন্তু মোর হর্স পাওয়ারটা বেশি। হাও কত স্কয়ার ফিট? 1050। ভাড়াটা কত? 24,000। অ্যাডভান্স কত? 3 মাসের। ভাড়াটা একটু বেশি হয়ে যায় না ভাই, যদি একটু কমানো যেত আর কি ভাইয়া। ভাড়া কমানো যাবে না, 24,000 টাকা ভাড়া প্রত্যেক মাসের 5 তারিখের মধ্যে দিয়ে দিতে হবে। অ্যাডভান্সে কি কমানো যেত না? অ্যাডভান্সও কমানো যাবে। আচ্ছা সমস্যা নেই তো, সমস্যা নেই, ঠিক আছে। না ভাইয়া, ওই যে বাসার ভিতরে কি যে কারণে ঢুকতে পারবো না, বন্ধু বান্ধব যারা আইবো ভাই ঢুকতে না পারবো। সবাই নিয়ে ঢুকতে পারবেন, বন্ধু বান্ধবী যা আছে সবাই নিয়ে ঢুকতে পারবেন। বান্ধবী নিয়ে ঢুকা যাবে দেখলে না? তাহলে তো মুখের কোনো সমস্যা নেই, আপনি 5 তারিখের মধ্যে ভাড়া পাইয়ে যাবেন, মরে গেলে 8,000 মধ্যে। বাসাটা একটু দেখে আসি। হ্যাঁ বাসাটা দেখে আসো, উপরে আসো। বাথরুম আছে, এটা আমাদের বাথরুম আছে, রুমও পড়াশোনা আছে, এটা আমরা। আচ্ছা হাবু ভাইকে বাসাটা দেখানোর দরকার না? উনি একটা সিনিয়র মানুষ, বাসাটা দেখলাম নতুন বাসা ওঠার আগে। কিনলে তারা বাসা করে, এটা তো বুদ্ধি। তারা কোন একটা রুমের মধ্যে ছাড়ি দিয়ে ছোটখাটো কোনো রুম দিই, তারা রুম দিয়ে দিয়ে শেষ, আমরা বড় রুমে থাকি। কি যে কোনা ছাড়িয়ে দিব একটা কোন একটা কথা। এটাই এটা খুব ভালো করে জানি তোমার সব বড় বড় জিনিস ভালো লাগে, কিন্তু বড় ছোট লইয়া আমার মাথা ব্যথা না। মোর কাছে সবচেয়ে শান্তি লাগছে বাড়িওয়ালা একটা পারমিশন দিয়ে দিয়েছে, মোরা মোর বান্ধবী লইয়ে এই বাসায় আসতে পারবো। কিন্তু মুই একটা কথা বললে রাখি, তুই কিন্তু ভুলে ওই কাবিলারে বেশি পারমিশন দেবা না। বেশি পারমিশন দিয়ে ফেললে কিন্তু ওই সকালে একজন বান্ধবী, দুপুরে একজন, রাতে একজন, সারাক্ষণ একের পর এক আইন আনতেই থাকবে। কি বলো, এরকম নাকি? সমস্যা নেই, আসবে তোমার মেয়ে ফ্রেন্ড থাকলে তুমি আনবা, আমার কোনো মেয়ে বান্ধবী নেই, আমি আনবো না, অসুবিধা নেই। এত বড় বাসা, তুমি আইনা দৌড়ে দৌড়ে গল্প করতে পারবে। হ্যালো। হ্যাঁ শুনলাম বাসা নিয়ে কি জানি ঝামেলা হয়েছে। না কই বাসা নিয়ে ঝামেলা, বাসা তো পাই গেছি, সমস্যা নেই। আবার নতুন বাসায় উঠতেছো, তাই এই কয়দিন তুমি আমাদের বাসায় থাকতা, আরে আমাদের এখানে থেকেই ক্লাস করতা। না নতুন বাসা পেয়ে গেছি তো, বাসা নিয়ে তো আর কোনো সমস্যা হচ্ছে না। আর হ্যাঁ বাসার ভাড়াটা একটু বেশি, কিন্তু ম্যানেজ করে নেবো, সমস্যা। আচ্ছা বাসা ভাড়া বেশি সমস্যা নাই, টাকা বেশি লাগলে আমি তোমাকে দেব, তা এখানে থাকলে ভালো হতো না? আপনি কোনো টেনশন নেন না, কোনো সমস্যা হচ্ছে না, বাসা পেয়ে গেছি, বাসা নিয়ে কোনো ঝামেলা নেই। আচ্ছা ঠিক আছে, বাসায় এসে একবার একটু ঘুরে যাও। ঠিক আছে, নতুন বাসে উঠলাম তো, গোছগাছ করে নি, তারপরে তো আসবো। ঠিক আছে, সাবধানে থাইকো। থ্যাংক ইউ। আম্মা ভাড়া কিন্তু এবার ভাড়া দিতে হবে। এরা সত্যিকারই কাছেন, তুই কি নেশা পানি করস নি? আর আম্মা আমি কিলে নেশা পানি করবো? আম্মা আমি কি নোয়াখালী থাকতে জীবন আপনি আমার দেখছেন আমি নেশা পানি করতে? টাকা ভাড়া দিতে হইব কিনলেই। টাকা ভাড়া দিতে হবে না, আগের বাসাটা তো ছাড়িয়ে দিতেছি আম্মা। আগের বাসাটা বাতাস হলে বিল্ডিং টা লড়ে উঠতো, এলে আমার ডরে এই বাসা ছাড়িয়ে দিছি আম্মা। নতুন বাসায় আসছি, নতুন বাসাটা সুন্দর, সবকিছু ঠিকঠাক আছে, ইয়ালে ভাড়াটাও বেশি।
ইয়াল্লাই না আমি আপনার কাছে বেশি টাকা চাইছি আম্মা, জীবনে কোনোদিন কইতে পারবেন না বিনা কারণ আমি আপনার কাছে টাকা বেশি চাইছি। আচ্ছা বুঝছি, তুই কি হিয়ানে চুরি টুরি করস নি? হ্যাঁ আম্মা, আপনার কাবিলা কেন আগের কাবিলা আসছিলি আম্মা? আপনার লোকে কথা কর সময় আমি খালি নোয়াখালী ভাষায় কথা কই, নাইলে তো সারাদিনে ইংলিশে কথা কই আম্মা। আর আমার এইসব সুর চুরি মুড়ি এইসব ব্যাপার আমার সাথে কোনো কথা বলিও না আম্মা প্লিজ। আচ্ছা ঠিক আছে, তোরা এটা বাড়াই দিই। তুই হিয়ানে চুরিও করিচ্ছা, নেশাও করিচ্ছা। আল্লাহর কসম আম্মা, আমি একখানা চুরি নেশা এগুলোর কিচ্ছুর ভিত্তি নাই আম্মা। সারাটা দিন আম্মা আমি হড়ালেয়া করি, তারপর ঘুমাই, খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়া করে আবার হড়ালেয়া করি আম্মা। আর আপনি আমার কথাবার্তা কিন্তু শুনি মনে করেন আপনার আগের কাবিলা রয়েছে, কিন্তু আম্মা আই যেতে সবার লোক ইংলিশে কথা কই, এতে তো আপনার চিনতে নাইতে না যেটা কোন কাবিলা। ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড আম্মা। আচ্ছা ঠিক আছে বাপ, ভালো থাক। আচ্ছা আম্মা, হ্যালো, ভাড়াইটা কিন্তু বাড়াই দিয়ে আম্মা। ভাড়াইটা বাড়াই দিও। আচ্ছা আসসালামু আলাইকুম। আপনি কোন কি মুই আপনার পোলা, আপনার মনে বিশ্বাস হয় না? না, তোরে মোর এক্সের বিশ্বাস হয় না। ওই কাবিলার লগে কথা কমু, কাবিলা যদি কয় যে ভাড়া বেশি, বেশি টাকা পাঠাইতে হইবে, এই লেই মুই টাকা পাঠাম, এছাড়া এক টাকাও পাঠাম না। আপনি ওই কাবিলারে বিশ্বাস করেন আর নিজের পোলারে বিশ্বাস করেন না? না, তোরে মোর একটুও বিশ্বাস হয় না। তাহলে মুই থাকবো কই? হ্যাঁ, মুই কি রাস্তায় ঘুমামু? হ্যাঁ, নাকি মসজিদের বারান্দায় গিয়ে ঘুমামু? তুই যেহানে খুশি হ্যাঁ ঘুমা, মুই আগে কাবিলার লগে কথা কমু, তারপরে টাকা পাঠাম। শুনেন, আপনার কোনো টাকাই পাঠাইতে হইবে না। নিজের পোলারে বিশ্বাস করেন না, মুই আপনার কাছ থেকে টাকা নিমু কি করতে? হ্যাঁ হ্যাঁ, তাইলে তো আরো ভালো, তাইলে টাকাই পারম না। এবার বলতে মুতে খারে এখানে বিড়ি খেতে আসছে। হ্যাঁ, এদিকে মুতে একটা আকাম করে আনছি। এদিকে আব্বা মোরে ফোন করছি, তো মোরা তো বাসা বদলাইছি, তো মুই একবার এটা জানাইছি। তা আব্বা মোরে জিজ্ঞেসে যে এই বাসা ভাড়া কত দিতে হইবে, তো মুই একটু বেশি কয়ে ফেলছি। আর তুই তো বেটা মোর বাপের তাবিজ করছ। মোর বাপে তো মোরে 1 টাকাও দেবে না তোমার লগে কথা কওয়া ছাড়া। সে তোমারে ফোন দিবে, তুমি কইয়ে দিও যে এই বাসার ভাড়াটা বেশি, মোরে যাতে একটু বেশি টাকা পাঠায়। এখন তুমিও কইয়ে দাও। তো মিথ্যা বলা কিছু নাই, আঙ্কেলকে বুঝা বললে বাসা ভাড়াটা এমনি বেশি কাবিলা, সমস্যা নেই বলে কিনলে আর কি ঠেয়া লাগছে? হ্যাঁ, তোমাকে বাসা বাড়ি ঠিক করে দিব, তোমাকে ভাড়া বেশি, এটা তোমার আব্বা আমারে কইতে হইব। আর কি এটা চাকরি? এবারে চাকরি দিবে কা? হ্যাঁ, তুই যখন মোর বাপের তাবিজ করছো তখন মনে আছিল না? তাবিজ যে করে আর তাবিজ যে খায়, দুইজনের উপর সমান এফেক্ট করতে থাকে। কে তোর বাপের তাবিজ করছে? কে? কাবিলা তাবিজ করা লাগে না, বুঝেছো? কাবিলার মুখের কথা দিয়ে হচ্ছে জাদু। তোর বাপের লগে কথা কইছে মাত্র 5 মিনিট, প্লেটা তো আরো পোলা পায়না ছিল, কারো লগে তো এত কথা কয় না। আমার লগে কথা বলার পরে কিনা তো বস মানে গেছে। মোর বাপে কি বিলাই তুমি তারে বস বানাইছো? হ্যাঁ, এসব আলতু ফালতু কথা থুইয়ে আর আব্বারে ফোন দিয়ে এই ব্যাপারটা সেটেল কর। এই তুমি কিছু কর না কা? বন্ধু বান্ধব মানুষ, এটা কষ্টের কিছু নেই, কাবিলা করে দাও না। না না আরিফিন, তুমি কথা বলিও না। তুমি সবসময় কথা বলো দান্দার টাইমে তুমি বামাটা দাও, এটা বলবো না। আমি ফোন টোন দিতে পারবো না দোস্ত। আর ফোন দিলে আমার লাভ কি, আমার বেনিফিট কি? কাবিলা বেনিফিট ছাড়া কোনো কাম করে না, বুঝছো? আর বন্ধুদের মধ্যে আর বেনিফিট খোঁজে নাকি কেউ? ইগা লগে এটাই খুঁজতে হবে। ইগারে যে কাজটা করে তুমি ইগা কিছু খাওয়াবে আম করে, জিগা কিছু খাওয়াবে না? আরে খাওয়াবে তো। কি খাওয়াবে জিগা? বলো না কি খাওয়াবা। মুই তারে খাওয়াবো। দেখছস কত বেয়াদব, দেখছস ইগা আমার কি খাওয়াইতেছে? আরে ধুর বোকা, তো মজা করে বলছে, সিরিয়াসলি বলে নাই। এই কি খাওয়াবো সিরিয়াসলি বলো তো। মুই তোর একদিনের মিল খরচ দিয়ে দিই মানে। আই কত নাম্বারের বোকা আই, তুই আর মিল খরচ খাওয়াবি? তুই আর 1.5 কেজি আর কদুয়ের টানে কেউ তোলে মিল আনছি। এসব ফকিরনি খাবার কাবিলা খায় না, জানোস? ওরে বড় লোক, তো আপনি কি খাইতে মন চাই মোরে কোন, মুই আপনার তাই খাওয়াবো মানে। আপনি মোর আব্বার একটা ফোন দেন না। ফোন দিও, ফোনের ব্যাপারটা পরে। তুই আর এক কাজ কর, কম বাজেটের ভিতরে তার বড় সেটা বোতল আনি দিও। বোতল মুন্ডা চাই বোতল। এবারে এত বড় বোতলের দাম জানো? হ্যাঁ, ওর কয় কি? হ্যাঁ, কথাটা কিন্তু অবশ্য খারাপ বলে নাই, মানে একদিন পার্টি করাই যায়, হাউস ওয়ার্মিং পার্টি দরকার না, নতুন বাসায় উঠছি। এই আলা বলা সব সময় চেহারাটা কইরে রাও, তুমি কিছু বোঝো না। কথা শুনলেই তোমার জিহ্বাটা পাছাত বাইরে হয়ে যায়। হ্যাঁ, একবেলা তাও না, একবার খাইলে কি টিপো খা? হ্যাঁ, চল আবার টিপো। মোহে কইতে পারো না? বন্ধু বলাতে ভালো কথা কইছে, খারাপ কিছু কইছে। নতুন বাসায় আসছি, খাইতে পারি না। হয় একটা পার্টি। ঠিক আছে,
মুই খাওয়াবো অনেক বিদেশি পারুন না দেশি দিয়ে ম্যানেজ করে কসম কসম এবারে মোর বাপের ফোন দাও কথা বলাবো দিচ্ছি কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাবিলা, কেমন আছো তুমি? জি কাকা, আপনারা যেরকম করে দোয়া করছেন কাকা আমি এরকমই আছি কাকা। বলো তোমাদের কি অবস্থা? কাকা আসছিলাম তো ভালো হয়েছিল কি কাকা, আমরা তো নতুন বাসায় উঠছি বুঝছেন নি। এখন এই নতুন বাসায়টা রুমও বড় বড়, বারান্দাও বড়, বাথরুমে এনো বড়, সবকিছু মিলে ভাড়াও চাইছে বড় আর কি। হাই, শুভ আমারে বললে যে ভাড়া নাকি ৬,০০০ করে দিতে হইবে। কত চাইছে আপনার কাছে? ৬,০০০। না কাকা, শুভ মনের ডরে কইতে আর না, ভাড়া তো ৬,০০০ ন, ভাড়া তো ৮,০০০ কাকা। ৮,০০০? কও কি? জি কাকা, ৮,০০০ টাকা কাকা। ঠিক আছে, তুমি যখন বলছো তোমরা সবাই যা দেবা আমিও তাই দিব। আমি জি কাকা ঠিক আছে কাকা, আমি তাহলে আপনার ফোন দিম যেদিন আপনি টাকা দিবেন, টাকা দেওয়ার আগে আমার একটা ফোন দিয়ে। হ্যাঁ কাকা, আমি নাম্বার পাঠিয়ে দিই আপনাদের। ঠিক আছে ঠিক আছে জি কাকা, আসসালামু আলাইকুম কাকা। আসসালামু এবারে মুই আব্বারে ৬,০০০ টাকার কথা কইছি, তুই ৮,০০০ টাকা কইলি কেন? ঠিকই তো আছে, ৮,০০০ টাকা বেতন ন, এখানে খরচ বরচ আছে না অনেক। তুই কইছিস ৬, আমি কত কইছি ৮, কত বেশি কইছি ২,০০০। এই ২,০০০-এর মধ্যে ১,০০০ টাকা আর ৮০০ টাকা তোর, আর ২০০ টাকা তোর। সরি, আমার এই আঙ্কেলের কাছ থেকে 200 টাকা লাগবে না লাগলে তুই বাদ, ঠিক আছে? ওরে মোর বাপের থেকে টাকা নিয়ে তুমি মোর লাগে বিজনেস? ঠিক আছে, আমি তোর কি টাকা লাগতো না? না লাগলে দে, আমি কাকারে কই দিই টাকা ১২,০০০ টাকা। এবারে না না, আমি কাকারে ফোন দিই। এবারে মুই তোরে কইছি, হ্যাঁ আব্বার আবার ফোন দিতে কইছি? মুই কোনো কথা কইছি? মুই খালি কইছি এরকম অসৎ ব্যবসা করা ঠিক না, ঠিক আছে? মুই বুঝছি ১,০০০ টাকা তোর, ১,০০০ টাকা মোর। বাহ, থ্যাংক ইউ বন্ধু, থ্যাংক ইউ। ধান্দাটা ভালোই হয়েছে আমার। কাবিলা কিন্তু না, ওর জন্ম পরিচয় আছে। ১০০ শয়তান মরার পরে এই বেটা জন্মাইছে, শয়তানে করি তারপরে এটা পয়দা করছে। আসো কা খাবো দেখি। তোমরা বাসা ছেড়ে দিবা, আমরা তোমাদেরকে অনেক মিস করবো, স্পেশালি আমি তোমার। মিস করার কি আছে? আমাদের তো ভার্সিটিতে প্রতিদিনই দেখা হতো। হ্যাঁ কিন্তু মানে আমরা তো আগে একসাথে থাকতাম, ওই জিনিসটা। একসাথে থাকতাম মানে একই বিল্ডিং এ থাকতাম না তো, মানে উপর নিচে তো তো একসাথেই তো, ওই একসাথে আর কি। ওইটা তো একসাথে, ইভেন কি আমাদের সিঁড়িতে তো দেখা হয় না, এক বিল্ডিং থেকে কি হয়েছে? দেখা হয় নাই, বাট স্টিল আমি তো এটা ফিল করতে পারতাম যে তুমি একই। নেভার মাইন্ড, তুমি বুঝবা। ওকে ঠিক আছে, তুমি এখনো ফিল করো বা মনে করো যে আমরা একই বিল্ডিং এ তোমাদের উপরে থাকি। আমরাই তো বাসা চেঞ্জ করে ফেলতেছি। ও রাইট, হ্যাঁ আচ্ছা, তাহলে যেখানেই থাকো, আমরাও যেখানেই থাকি, ফিল করবো যে তোমরা আমাদের নিচে আসো, তুমিও মনে করবা যে আমরা তোমাদের উপরে আছি, হয়ে যাবে। দেখছিস নি মামা, নেহালের কি সান কপাল কেন? নেহালের বাপেরও বিদেশে বাড়ি আছে, আর নেহাল দেশে আসার পর যে মায়ের লগে প্রেম করে, হে মায়ের বাপেরও দেশে বাড়ি আছে। বাবু রে, এবারে তুই নেহালে যে ভাবতে আছো, সে আসলে এরকম না। সে অন্য লেভেলের প্লেয়ার। সে এত বছর বিদেশে থেকে আসছে, তুমি কি ভাবো বিদেশে কোনো আকাম কুকাম করে নাই?
সে ঠিকই বিদেশে সেটেল করে দিয়ে আসছে একটা। বিদেশে তো তার গার্লফ্রেন্ড আছে, এখন সে বাংলাদেশে আসছে, চাপের মধ্যে পড়ে বাংলাদেশে আছে, কিন্তু ভিতরে ভিতরে তো অস্থির হয়ে রয়েছে। তার তো একটা কিছু লাগবে, কারণ সে তো বিদেশে বইয়ে বইয়ে সবসময় একটা প্র্যাকটিসের উপরে ছিল, আর তার প্র্যাকটিস করার জন্য তো একটা প্র্যাকটিস গ্রাউন্ড লাগবে, বুঝতে পারছো না? এর জন্য সে নাবিলারে পটাইছে, বুঝতে পারছো? সে যখন আবার ঠিকই বিদেশে চলে যাবে তখন এই নাবিলারে সে পুষবেও না। এটা ঠিক। ইসরে আমি কি বকদারে মামা, এরকম এক নামেলা যদি আমার জীবনে থাকতো রে মামা, আর হে মায়ের বাপের যদি বাড়ি থাকতো, খোদার কসম রে মামা, আইয়া শ্বশুরের বাড়ি বেশি দিই, আমি নোয়াখালী এমপি ইলেকশন করলাম, আর শ্বশুরে বানাইতে আমার অ্যাসিস্ট্যান্ট কইতাম, শ্বশুর যেমনকে এমনি শুনবি, ডাইনে গেলে ডাইনে যাবি, বামে করলে বামে যাবি, নাহলে কিন্তু তোর মায়ের কিন্তু ছাড়ি দিম। কিন্তু জীবনে যে কতবার একটা চান্স মিস করছি রে মামা, একই বিল্ডিং এ থাই নিয়ালে কতুন বিদেশাই মাইকারে কট করিয়া লাইছে, আর আমি বই বই। মোরদারে মনে হয় আসলে তুই ভালো আছ নাই, তোর তকদিরে প্রবলেম, তোর কপালে নাই, সবই তো কালার, তোর কালারের প্রবলেম আছে। আচ্ছা তুই তো আতুন বহুত ফর্সা, তুই হারলি না কিনলে? মুই যখন পারুম তখন দেখবি মুই কি পারি। একবারে উল্টা লাইবা তুমি রে মামা, আমার খালি আফসোস হইতেছে রে মামা। আচ্ছা তোদের কি কোনো লজ্জা নাই? ও আমাদের বন্ধু না? তোরা দুই এলাকার ভাষায় কানের পাশে যা যা বলতাছস, এটা বন্ধুরে না কেউ বলে, এটা কানটাই তো খোঁজা পড়ে যাইতেছে। কি হইছে তুই এরকম সেট করে উঠছিস কিলে? তোর লই তো কথা কই না, কথা তো কইছে আমরা নেহাল লই। পিছে কথা বলতেছিস কেন? সামনে গিয়ে তো একরকম ব্যবহার করছ, এখানে বসে বসে এত গিবত গাইতেছিস কেন? তো তোর কথা শুনতে না ভালো লাগলে তুই পানিতে চুবি থাক যা। কেন চুপবো? কেন চুপবো আমি? তো কি তোর লই কথা বলতিস? তুমি কি অস্থির হয়ে গেছো? তোমারও কি প্র্যাকটিস গ্রাউন্ড লাগবে? না লাগবে না। নিজে তো পাও না, ইয়ালে মনে করো অলওয়েজ এরকম খেটখেট হই থাও। তুমি তো নেয়ালে জায়গা থাকলে মাইকারে আঙ্গাই লই যাইতা, নেয়াল তো ভদ্রমতো মাইকালে কথা কইতেছ। তোমার কে বলছে আমি আঙ্গাই লই যেতাম? তোর চোখ ঠোঁট মুখ দেই বুঝা যায়, তুই সারাদিন খাই খাই করি থাস, হাস না তো ইয়ালে অলওয়েজ তোর মেজাজ এরকম খিটখিটা থাকে। তাই জেতার হারবি জাত ধরে প্রেম করি আলা, নাইলে তোর মনে কর অলওয়েজ মেজাজ গরম থাকবো। আই নেহাল, ওরা দুইটা আমাকে বন্ধু, তোর নামে আর ওর নামে কি কইতেছ তুই জানোস? তুই বিশ্বাস করতে পারবি না নিজের কানে। যা তো আমি কি বলছি। মোরা কি বলছি? হ্যাঁ তুই বেটা এই সাইডে যাইয়ে ডইলে মইলে উল্টা পাল্টা খাও, আরে আবল তাবল বকো, বুঝছো? আমি একাই খাইছি, তুমি যে চোখ বন্ধ করে পাঁচটা সুখ টান দিলে ওটার কি? সব বাজে কথাবার্তা বলো কেন? হ্যাঁ মুই এগুলা খাই না। নেহাল মুই কি খারাপ কথা বলছি? মুই কি বলছি? নেহালের নামে মুই বলছি নেহাল মগর বন্ধু, মোরা প্রাউড ফিল করি যে ওই ওর লাইফে সেটেল হয়ে গেছে। সেটেল হয়ে গেলাম তো সেটেল না, তোর তো ফুল সেটেল হয়ে গেছিস। তোরা একত্রে কাছাকাছি বই কথাবার্তা করছ, তোকে প্রেম এটা কাগলা হইছে, আমগুলাই তো হইছে, তাই না? প্রেম করতেছস। ও প্রেম নয়, এটা এটা কিয়া? এই কি বলছিস? পাগল হইছিস নাকি? তুই এরকম চোখ বড় বড় করছিস কিলে? হোলাইকা দিতে তোর লগে কথা কয় না, হেতে তুই কান দি কাটে ভাষা আলাস। হোলাইকার লগে দি কোনো মায়া যাইতা আর তুই আমারে কই সিগের লগে কিলে কি সিগের লগে কিলে? এরকম সিমটি দিলে লাভ নাই সা, কি আরে সা এরকম সিমটি দি বন্ধু লাভ নাই। এই লজ্জাটা পাইছে, তার মানে হচ্ছে তোমরা প্রেমে আসো। আমরা তিন বন্ধু হিয়ানে বইবে কথা কইতেছি, তোমরা দুজন হিয়ানে বই যেটাই করতেছিল এটা তো আমরা মোরা কি বলতেছি না বলতেছি সেটা বড় বিষয় না। তোমাদের মধ্যে যে সম্পর্ক গড়ে উঠছে, যেই জিনিসটা তোমাদের মধ্যে আছে, সেটা প্রেম হোক ভালোবাসা যেটাই হোক না কেন, এটা তো ভালো, খারাপ কোথায়? এটাই তো এই ভালোবাসাটা আমাদের কোনো সমস্যা নাই। তোরা বিয়ে শাদী করবি, আমরা তো তোরা তো তাহলে আমরা তিনটা তোরা সেটা সামনে এসে তো ওর সামনে আরেকটা কথা বলছে, দুই এলাকার ভাষায় দুইটা ভাষায় ফলাইছে। আরে বিন এলাকা লইয়া কোনো কথা বলবি না, বইলে রাখলাম। মুই খারাপ কি বলছি? বলছি তোরা সুন্দর মুহূর্ত কাটাইতে আসো, মোরা বন্ধু বান্ধব আছি, মোদের সাথে সুন্দর মুহূর্ত কাটাও, মোদের একটা ট্রিট দাও। সেটাই হ্যাঁ তোমাদের তো বললেই হয়, নগদে রাজি হয়ে গেছে, তার মানে কি প্রেম আছে, তাই না? প্রেম টেম বলে কোন ট্রিট দাও? হ্যাঁ তোমরা বললেই হয় তোমাদের ট্রিট লাগবে, তাহলে তো ট্রিটটা দিয়ে দেই। এই কাবিলার শুভ যে এত ছোট লোক, ওরে খাওয়ার জন্য যারা তোর এই জয়েন্ট সেক্রেটারি, তুমি সাইডে যাই এইসব ডলাডলি বন্ধ করে খাওয়া কমাও। এই আবল তাবল বক্তা আছে, চলো মোদের ট্রিট দাও, তা না হলে ঝামেলা হয়ে যাবে। সে খাবে না, সে খাবে না, তাহলে তার জন্য ভালো হবে। কি বলতেছে? ও কি বলতেছে? আসো আসো, আরে ও কি বলতেছে? কি আমি কি
শুভ এক্সের পার্ক এই কামারি কাঠ দিয়ে বানানো, এটা তো উঠে আমার বকর মতন ব্যথা হয়ে গেছে বুঝছো। তোরা তাকায় আছো না, এই বয়সে এই শরীরে এগুলা কি করা যায়? এরকম তাকায় আছো মনে খাইয়ে ফেলবি। শোনো, তোদের বয়সে এরকম মনে করে সোফা টোপা এরকম টাইম না উঠাইছি একা বুঝছো। আর তোরা এখনই কাবু হইয়া যেতে আছো বুঝলাম না। আমার কি বয়স হয়েছে তোরা বোঝো না? এই বয়সে কি এত কিছু মানে উস্কায় আনতে পারি না? তুই বোঝো না তোরা? মানে দেখো না কতটা ব্যথা করতে আছে। বসে ও মাগো আল্লাহ, কি ব্যাপার তোরা কি এরকম তাকাই থাকবো আমার দিকে? কিছু বলো, টাকা খাবো একটু রেস্ট। এই কাবিলা এক কাজ করো, এই ঘরে ঘরে সব মাল ঢুকে রাখো বুঝছো। শুভ একটু বালিশটা দাও তো। আরে বেটা বালিশটা দে, দেখতে আছো বেটা মাথায় লাগতে আছে শক্ত। বালিশটা দেও। দেখতে আছো একটু বিশ্রাম নিতে আছে, তুই বেটা আবার ধাক্কা দাও কি তোরা? চেহারা সুরত কিচ্ছু দেখা যায় না, খালি আটকা এত বড় একটা ঠোঁট। ওই কি হলো, তুমি এগুলি হরাইছো গেলা? হ্যাঁ দেখো না গুছাইতেছি, তুমি যাও এন থেকে যাও, আমি গুছাই লই। নতুন গদি কিনছি, একটু বয়া দেখি কেমন লাগে। আরামই আছে, জিনিসটি সুন্দর হয়েছে না দেখছো? নতুন নতুন শোপিস কিনছি, নতুন বাসা সোফা গুলি কিনলাম, ভালো হয়েছে। ও সবকিছু নতুন করতে গিয়ে তো আমার তো এদিকে বাজেটে টান পড়তেছে, মেলা টাকা খরচ হয়ে যেতেছে। হ্যাঁ হ্যাঁ কি কয়, নতুন বাসায় উঠছি, সব নতুন ফার্নিচার থাকবো, সোফা বি নতুন, ডাইনিং টেবিল চেয়ার সবকিছু নতুন থাকবো। কিন্তু আমার মনে হয় কি জানো, ওই এত মাল সামান না কিনা, কিছু ফার্নিচার আগের বাড়িতে লিয়া দরকার ছিল। তোমার ওই কিপটামি স্বভাব বাদ দাও। আর দেখছো নি এই যে আমি একলা একলা বান্দিগিরি করতেছি, তোমার ছেড়িটি এক একটা নবাব জাতি, একটাও কামে হাত লাগায় না। ওরা লেখাপড়া নিয়ে ব্যস্ত আছে, তুমি অগুপরা তো খেবো কিল্লিগা, তুমি রেহানারা ডাকো না কিল্লিগা, ওই তোমার সাহায্য করবার পারতো। ওনারা তুমি যাও, পেঁচাল পাইরো না, আমার কাম করবার দাও, গুছাইবার দাও ঘর। আরে বইতে দাও না একটু, তুমি যখন কাম করো না
মানে তুমি তো কাম আসলে করো না, এর লিগে আজকে যে কাম করতেছো তোমার দেখতে আমার খুব ভালো লাগতেছে। সবসময় দেখা যায় না না, ক্যাঠায় কাম করে দিয়ে যায়, আপনার আরেকজন গার্লফ্রেন্ড কাম করে দিয়ে যায় না। কি এর মধ্যে কি হান্দায় দিচ্ছ? আর পয়সা দিয়ে মানুষ এগুলি কিনে নিয়ে, এটা তো একটা রিক্সার পিছন দিয়ে খুইলা লয়ে এলেই তো, এটা তুমি কিনে আনছো। যাও 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 যাও। তুমি যে জ্যামতে কাম করতেছো, এই ধুলা মোলা লাগা তো তোমার আবার স্কিন নষ্ট হয়ে যাবো গা, তখন তো ওই শসাটা গাজরটা আমারে আইনা দিতে হইব, খাওয়ার লিগে না, তোমার ওই বদনের উপরে রাখার লিগে। হে এত দুর্বল স্কিন না আমার, ছোটবেলা থেকে বাপ মায়ে খালি মাখন খাওয়াইছে, মাখন বহুত মজবুত হয়েছে তো ঘি মাখন। তাহলে অন্তরে তুমি গালের উপরে এই শসা আর গাজর ফিট করে রাখো কি লিগা? আরে শসা তো অক্সিজেন যোগায়, অক্সিজেন। কিচ্ছু জানবা, যাও তো এলা, যাও যাও। থাকি না একটু তোমার দেখি। আরে যাও তো, উঠো উঠো এলা। আরে মোটা বেটা উঠেও না, বস্তা উঠছে, আটার বস্তা। উঠো, গদি লয়ে যাই। ওই যে দাও তো, দাও তো, আবার কুসুন লয়ে যাইতেছে গা। একদিকটা গুছাই আর দেওয়ালো জল করে। কিরে দোস্ত, তুই বলে আজকে খাওয়াবি বলছিলি? মুই তোরে কমন কইছি মুই আজকে খাওয়াবো। বেটা তোর জবান আর কুত্তা জবান এক জবান, খাওয়াইতে পারবি না তাহলে সেদিন কিলে করলি তুই খাওয়াবি? এই কাবিলা, এই মুখ সামলে কথা কবি, বুঝলে রাখলাম, উল্টা পাল্টা কথাবার্তা কবি না। মুই তোরে কখন বলছি খাওয়াবো? কষ্ট তুই কষ্ট খাওয়াবি? এই কে কয়নো মুই তোরে বলছি খাওয়াবো, কিন্তু আব্বা কি মোরে টাকা পাঠাইছে, মুই কইতে তোরে খাওয়াবো এখন? তাহলে সেদিন তুই কিলে বললি তুই খাওয়াবি, কিলে বললি যেটা পারবি না এটা নেক্সট আমার কখনো বলবি না। মুই কি কইছি খাওয়াবো না? আব্বা টাকা পাঠাই এলো তারপর খাওয়াবো। উল্টা হবে বাবার টিয়া হাঁটালি, দেখুন তো কি খাওয়াস। আরে কাবিলা, শুভ বলছে, তুমি এটা বিশ্বাসও করছো? শুভ খাওয়াবে, আমি ওই দিন দেখার আগে মরে যাবো। এই তুমি ভাবো কি তুমি অহনো নিজের মধ্যে থেকে বাইরে হইতে পারো না? মুই কেন খাওয়াইতে পারবো না? মুই খাওয়াবো, অবশ্যই খাওয়াবো, সময় হইলে ঠিকই খাওয়াবো। বন্ধু খাওয়াইলে বিদেশিটাই খাওয়ায়, দেশিটা খাওয়ায় না, আমার আবার র্যাশ উঠে, স্যুট করে। তুই বেটা অ্যালার্জির ট্যাবলেট খাইয়ে তারপর খাওয়াইলে কি হয়? খাওয়াইবো তোদের রুম এখনো গোছানোই হয় নাই, সব মাল তোমার একদম আউলে দৌড়ে রয়েছে। বাহ, রুমটা তো বড়ই আছে। তোদের তো আসলে এই রুমে থাকার কথা না, কারণ তোদের যে শরীর স্বাস্থ্য চিকন চাকন মানুষ, তোরা থাকবো ওই রুমে। আর তোরা আমাকে দিছো ওইখানে একটা চিপের মধ্যে রুম, ওই রুমে কি আমাকে মানায়? আমার শরীর স্বাস্থ্য দেখছো, আমি তো ওইখানে থাকতে পারবো না, কারণ ওইখানে থাকবে হলে গিয়ে চাকর বাকর, ওইখানে আমি থাকবো। আবু ভাই আপনি একা মানুষ, আপনার জন্য রুম ঠিক আছে, আমরা এখানে 4 জন থাকি, আমাদের বন্ধু বান্ধব আছে, আত্মীয় স্বজন আছে, আমাদের কোনো বড় রুম দরকার হয় না। আহা, তুমি বোঝো না, আমি হলাম কি একটা মুরব্বী মানুষ, সম্মানিত ব্যক্তি, আমি কেন ওইখানে থাকবো? এটা তো মানায় না। এটা তোরা এক কাজ করো, মাল মনে গুছাও, তোরা ওই রুমে চলে যাবো। আপনার কি ওই রুমে থাকতে অনেক সমস্যা হচ্ছে? আর কি সমস্যা হবে না? ওইখানে কিভাবে আমি থাকবো বলতো তোরা? একটা সিম্পল একটা রুম ওইখানে আমার জন্য কি হবে? এই তাহলে কি কি করবো? আমার শিফট করি। বোকা এটা নিয়ে খারাই হয়েছে না। আবু ভাই, আমাদের যেটা বলা হয়েছে সেটা আমরা সবাই মিলে ডিসিশন নিয়ে বলছি, আপনাকে ওই রুমেই থাকতে হবে, এর বাইরে লড়চড় করা যাইবে না। শুভই, তুই কিন্তু একসাথে বেয়াদবি করতে আসো। কি এর বেয়াদবি? মুখ সামলায় কথা বলো। কি এর বেয়াদবি করছি? কে ঠিকই তো বলছি। এ তুইও কি বেয়াদবি করো? না আমি বেয়াদবি করতেছি না, আপনার লগে মুখ সামলায় কথা বলো। সামলায় কথা বলতেছি আপনার লগে। আপনারা বহুত আগে ব্যাক করে দিতাম, খালি হিগুন আমার হাতে বাজে রিকোয়েস্ট করছি, এলা আপনার রায় দিছি, কথা আসতে পেবেন আপনার। আগের বাসাতে আপনার টেও কম দিতেন, ভালো জায়গা থাকতেন, এই বাসা আমরা একই ভাড়া দিয়ে আপনি থাকতে পারতেন না। তো আপনারা তো আমি রাখতেই চাই না, হিগুনের আমার হাতে বাজে রিকোয়েস্ট করছে, ইয়ালা আপনারা রাখছি, এলে কত আগে আপনারা বাইর করে দিতাম। যে ছোট রুম এটা দিছি এটার মধ্যে থাকবেন, যদি জায়গা না হয় পাকঘরে চলে যাবেন, এটা যদি জায়গা না হয় আল্লাহ নামের উপরে চলে যাবেন। উপরে কি মানে সুন্দর বড় রুম আছে? রাখেন আপনি সুন্দর বড় রুম। এই মুই তোরে কবে রিকোয়েস্ট করছি? মুই তো প্রথমেই কইছি এই বাসার ভাড়া বেশি, হে অল্প টাকা দিয়ে থাকবে, হেরে থাকতে দিব না, হেরে এই বাসা উঠাবে না। একটা বুইরা থাম না, মোহর চ্যাংরা পোলা পাইনার লগে হে কি করবে? মোরা কথা বলতে পারি না, কিছু বলতে পারি না, দম বন্ধ হয়ে আসে, খালি অর্ডার ফেলা। এই খবরদার, এই বাসা থাকবেন,
থাকতে হইলে ওই রুমে থাকতে হইবে। আর এখানে থেকে কোনো রকমের বড়গিরি ফালানো যাইবে না। বয়স সমান সমান, মুই এক বয়স, তোরও এক বয়স, মোরা সমান সমান। কথাটা যেন মনে থাকে। মুই এই রুমের থেকে বলাবো, এ আবু, কিসের ভাই, এ আবু, দৌড়ে চলে এবি, চলে জিজ্ঞেস করবি শুভ বন্ধু কি করতে হইবে, ঠিক আছে? অন থেকে এমনি থাকবে। শুভ 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 থামো না, যা বললাম আস্তে আস্তে। হাউ ভাই, শুভ যা বলছে আপনি মনে নিন, কষ্ট পাইন না, কারণ কথাগুলো আসলে ঠিক বলছে। যেহেতু আমরা এক বাসায় থাকতেছি সবাই একসাথে, আমাদের বন্ধু হয়ে থাকাই ভালো। আমি নেহাল, আপনার সাথে বন্ধু হয়ে। আপনি কি? এই বেটা আপনি কাকা? হ্যাঁ আমি নেহাল। তুই ক, তুই থাক আস্তে আস্তে। তোমার সাথে বন্ধু, তোর সাথে, তোর সাথে বন্ধু হতে পেরে ভালো লাগে। ভালো থাকিস। কি সব বলতে আছে? ঠিকই তো বলছে ভাই, আমরা একসাথে থাকি, খাই, ঘুমাই, আমাদের তো আসলে ভাইটাই দেখার টাইম নেই, বন্ধু বান্ধব মিলে থাকবো। এটাই তো ঠিক দোস্ত, বুঝছো না বন্ধু? এবার যা দোস্ত, যাও এর মধ্যে ভর্তি থাও, যাও যা, ভালো করে ঘুমা, যা। রেইন রিসোর্স কিলে এই আজকে পর তুই নাক ডাকস, তুই হুডে এলের ভিতরে আমি দুটা বড়ি লক করে দিও নাকে। যা যা এর মধ্যে, যা যা, যাও দোস্ত যাও। এ তোরে যাইতে কইছ না? যাও ঘুমাই পড়ো, যাও। যাস না কা? যাচ্ছা, যা ঘুমা, যা এর মধ্যে ঘুমা, যা। এই হাবু, এই এদিকে মরাটা এদিকে রাখ, এদিকে রাখ। কালকে তুই ফুল প্যান্ট পরবি, হাফ প্যান্ট পরি আর এদিকে করে মারি, একদম সিধা হই চলবি, কই রাখলাম। যা যা, আবার তুই জানি কি আছিস, তুই যা যা। এই হাবু ভাই, এই হাবু, এই হাবু বন্ধু, হ্যালো। এই হাবু বন্ধু, উঠো, এনে ঘুমাচ্ছ কেন? এ কি তুমি এরকম মানে ধাক্কা ধাক্কি করতে আসো? এখানে ঘুমাচ্ছ কেন তুমি? আমি কোথায় ঘুমাবো? আমাকে যে ঘর দেছো, এই ঘর আমার দম বন্ধ হয়ে আসে, আমি তো মানে নিঃশ্বাস নিতে পারি না। তোমার ঘরে যাও, তোমার ঘরে ঘুমাও। মানে তুই কি বলতে আসো? এই তুমি তোমার ঘরে দাও। এসব বেয়াদব ছেলেদের সাথে থাইকে তুমিও একটা বেয়াদব হয়ে গেছো, অসভ্য ছেলে কোথাকার। আর আমাকে যে রুম দেছো সেই রুমে কি আমি থাকতে পারি? আমার কি একটা স্ট্যাটাস আছে না? আমার স্ট্যাটাসের সাথে ওইসব রুম যায় না, বুঝছো? আমি ওখানে থাকতে পারবো না, আমার দম বন্ধই আসে। যাও তুমি তোমার ঘরে দাও, ঘুমাইতে দাও। মনে করছিলাম একটা ভালো ঘরের সন্তান, এও দেখে বেয়াদবের মতো কথা বলে, অসভ্য ছেলে কোথাকার। যাও, কিছু সহ্য হয় না। মনে করছিলাম উঁচু বংশের একটা ছেলে, ব্যবহার আচার ব্যবহার ভালো হবে, তা না, ও বেয়াদব হয়ে গেছে। এবারে এই আপু, এই এবারে তুই আমি কি কর? এই হাবু, এই বেটা, এই তুই আমি কি কর? তুই আমি শুয়ে রইছ গা? তুই এনে শেষ কিলে? এটা তো ড্রয়িং রুম। হ্যাঁ, তুই আমি শুয়ে রইছিস কা? ওঠ ওঠ ওঠ, উঠো সাইকেলে ওঠ। আরে বেটা, তোরা যে রুম আমার দেশো, এই রুম লাগে ছোট, এখানে তো আমি ঘুমাইতে পারি না, আমি দম টম বন্ধ হয়ে আসে, আমি ঘুমাইতে পারি না, তাই এখানে ঘুমাইতেছি। তোর এই রুমে ঘুমাইতে পারমিশন দিছে কে? এটা তো আমার ড্রয়িং রুম, তাই না? তুই পরিবেশ নষ্ট করেছিস কিলে। ওঠ, এই ওঠ, এই ওঠ, এই ওঠ ওঠ। তোর বলো এই হ্যাঁ, এখন বিলের মতো করতেছো কে? একটু তো বাঘের মতো আমাকে বললে যাও এখান থেকে, তুমি বিলে বিলে করছো কেন? উঠো। মুই তোরে উঠবি নি? মুই তোরে বাগদাসা বানাইতে আছি, তুই ওঠ ওঠ। তুই হাফ প্যান্টটা আবার কিলে পড়ছস?
টানি খুলুম নিও এই কাবিলা ইজ্জত দিয়ে টানিস না ভাই। হ্যালো ওট ওট উঠো সাইকেল ওট ওট এবারে ওট মুই কিন্তু এখন হাতুড়ি দিয়ে মাথা মুথা সব ফাটাই গেল। এই তোরা আমার সাথে এরকম করতে আসো গা, একটা বেয়াদবি করতে আসো না তোরা? এবারে তোর লগে কি করবে? হ্যাঁ বেয়াদবি কি? বন্ধুর লগে দোস্ত বন্ধুর লগে আবার বেয়াদবি কি? তুই আমি শুনি কা তোরে একটা তোরে মানা করিনি? মোরা মানা করছি কি করিনি? ক ক করছো, কিন্তু আমি যে ওই ঘরে থাকবো, ওই ঘরের তো দম বন্ধই আসে। তুই হেটার ভিতরেই থাকবি, তুই ইগুন হরা ইগুন উড়া সাইকেল উড়া কাবিলা ওরে ওরে ঘরে উঠে ঘরে আমি। আচ্ছা আমি চলে যেতে আছি। এবার কোনায় যাবি তুই? তো এখন কে নিব? এবারে তোর কি বাপের চাকর রাখছে এনে? হ্যাঁ ভাই তোরা একটু উড়া, আমার কোমরে খুব ব্যথায় দেখ কেন দেখছো? মোর কাছে আকুপ্রেশার থেরাপি আছে, মুই দিতে আছি। এই তুই ইগুন ল গোল গোল। এই ব্যথা হইলে এগুলো নিয়ে আসি করুন থেকে। এই তো ছেঁচড়ায় লই আইছি। ছেঁচড়ায় নিয়ে যাবো। একটু দর তাই না, ভালো দর, এই বালিশটা একটু দর করে মা, কোমরে ব্যথা লাগতে আছে। কি আরে মুই একটু দেখি তো কোন জায়গায় ব্যথা লাগতেছে। আমরা ব্যথাটা কোথায় লাগতে আছে দেখি না। মুই 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 একটু দেখি। তুই আরো যাচ্ছ? ধর ভাই ধর। হেল্প করি তাকে মাথা। আচ্ছা তুই টান ধর ভাই টান। ভাই বেটা মোরা কোনো হেল্প করব না। ধর ভাই। এই বেটা তো মুই কিন্তু তুলতে কইতে আছি না। তো আরে কি তো ঠাডা তোর উপরে পড়ছে, তুই সামলায় অন্তর ঠাডা। ষোলো 17 আশি 18 আশি 19 তো জানোই আমি অনেকদিন পর পর গোসল করি, আর প্রত্যেকদিন গোসল করলে তো পানির অপচয়, তুই জানো না? আগের নিয়ম সব তুই ভুলে যাবি, নতুন বাসায় নতুন নিয়ম। আমরা আজকে আসছেন, চলেন না ঘুরতে যাই আমরা। কেন ঘুরি চাই না আমাকে বাসাটা? আরে এদিকে আইসি এক বড় বাড়ির কাছে বিল্ডিং এর একটা কাজে আইসি আর কি। আরে ভাইয়া বরাবর বাসা তো ডেলি যাবেন, আমাকে বাসায় কে ডেলি আইবেন নিয়ম? চলেন না আমাকে বাসা তো আমরা নিজের বাসায় ভাইয়া, চলেন না এখানে ঘুরিয়ে গিয়ে। আরে ভাই আমরা এখানে থাকি, আমরা এলাকাটা দেখাতে দরকার আছে না? আমার দরকার লাগে জান সুচ্ছে বাসায় যে ঝামেলা হইব বুঝিস ঠালা যার তার রাস্তা থেকে ধরে এনে দেখা মালা কিনছি নি তো কিলে পড়ছিস তুই? বড় বেশি তো কিলে হাত পড়ে পড়ে আসছিস। আমার সামনে তুই সর যা, সর যা।